আসলো বাংলাদেশে, কিছুদিন থেকে মূর্তি নিয়ে একটা ঝামেলা চলতেছে। মূর্তি আর ভাস্কর্য আলাদা, মূর্তি আর ভাস্কর্য আসলেই আলাদা। মূর্তি এবং ভাস্কর্য নাকি এক না, মানে বউ আর স্ত্রী তার মধ্যে আলাদা কি? আলাদা কিছু আছে? যার নাম বউ তার নাম স্ত্রী না? কথা কয় না কেন? যার নাম স্বামী তার নাম জামাই না? না আপনাদের আলাদা কিছু আছে? যার নাম কদু তার নামই তো লাউ। কথা বলেন না কেন? তাহলে যার নাম মূর্তি তার নামই ভাস্কর্য। পার্থক্য একটা, মূর্তির পিছনে থাকে বাঁশ আর ভাস্কর্যের পিছনে থাকে রড। এই পার্থক্য ছাড়া আমার থিসিসে আর কোনো পার্থক্য নাই। বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলতেছি। আরে শোনেন, বঙ্গবন্ধুরে কি ভালোবাসেন আপনারা মিয়া? কি ভালোবাসেন বঙ্গবন্ধুরে? বঙ্গবন্ধুকে আমাদের চাইতে বেশি ভালোবাসা কিসের বাসেন আপনারা? আমরাই বঙ্গবন্ধুকে বেশি ভালোবাসি, কারণ বঙ্গবন্ধু ইসলামিস্ট ছিলেন বিদায় তিনি ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। বঙ্গবন্ধু ইসলামিস্ট ছিলেন বিদায় টঙ্গীর ইস্তেমার ময়দানে জায়গা দিয়েছিলেন। কথা বলেন না কেন? এই কাজগুলো তো বঙ্গবন্ধু করেছিলেন। বঙ্গবন্ধু আরো অনেক কিছু করেছেন। এখন আপনাদেরকে বলি, বাংলাদেশে বঙ্গবন্ধু সেতু আছে, আমরা প্রতিবাদ করেছি? কথা বলছেন না কেন? বঙ্গবন্ধু সেতু নাই, প্রতিবাদ করেছি। বাংলাদেশে বঙ্গবন্ধু মেডিকেল আছে না নাই? প্রতিবাদ করেছি। বাংলাদেশে বঙ্গবন্ধুর নামে রাস্তা আছে না নাই? প্রতিবাদ করেছি। বঙ্গবন্ধুর নামে কলেজ আছে না নাই? ইউনিভার্সিটি আছে না নাই? প্রতিবাদ করেছি। বঙ্গবন্ধুর নামে স্টেডিয়াম আছে না নাই? প্রতিবাদ করেছি। তার পাশে আছে বঙ্গবন্ধু এভিনিউ, প্রতিবাদ করেছি। বঙ্গবন্ধুর টুর্নামেন্ট আছে না নাই? প্রতিবাদ করেছি। তাহলে বঙ্গবন্ধুর নামে সারা দেশ সাজাইয়া দেন, আমাদের আপত্তি নাই। আপত্তি মূর্তি। কথা বলেন না কেন? শুধু বঙ্গবন্ধুর মূর্তি নয়, আমাদের নবীরও যদি কেউ মূর্তি বানাতে চায়, আমাদের বাবারও যদি কেউ মূর্তি বানাতে চায়, আমরা সেই মূর্তির মুখে আগুন জ্বালিয়ে দিতে পারি। আমরা বঙ্গবন্ধুর বিরোধী নয়, আমরা হচ্ছি মূর্তির বিরোধী। কারণ মিল্লাতে আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদের জাতির পিতার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিমকে আল্লাহ বলছিলেন, ইব্রাহিম মূর্তি ভাঙ্গো। আমরা মূর্তি গড়তে আসি নাই, ভাঙতে এসেছি। রাসূল পাক কাবা ঘরের ভিতরে ঢুকলেন, কতটা মূর্তি ছিল? ভাঙছেন? কথা বলেন না কেন? না রাখছেন? কথা বলেন না কেন? ভাঙছেন। আপনি যদি নিজেকে মুসলমান দাবি করেন, রাসূলের আদর্শ আপনাকে মানা লাগবে। আপনি যদি মুসলমান দাবি করেন, ইব্রাহিমের আদর্শ মানা লাগবে। ইব্রাহিম মূর্তি ভাঙার জন্য এসেছিলেন, রাসূল পাক মূর্তি ভাঙার জন্য এসেছিলেন, মূর্তি গড়বার জন্য আসেন নাই। সুতরাং আজকালকে যারা উলামায়ে কেরাম সহ বাংলাদেশের শিক্ষিত যুবকেরা যখন মূর্তির বিরুদ্ধে বাংলাদেশে কথা বলতেছে, তখন বাংলাদেশ থেকে কিছু চোর, ডাকাত, মদকুর, জিনাকুর, বদমাইশেরা একত্রিত হয়, মশাল দিয়ে মিছিল করছে। কি করছে? মশাল মিছিল তো ভালো করছে, কেরোসিন আর একটু ডাইলা দিলেই তো আগুন ধরে যাইব। মশাল মিছিল করছে, সমাজকে বিভক্ত করতে চায়, আমাদেরকে গালিগালাজ করতেছে। মনে রাখবেন, বঙ্গবন্ধুর সত্যিকার কথা যদি বলি, আমরা বলি, বঙ্গবন্ধু বলেছিলেন, যার যা আছে তা নিয়ে বের হয়ে যাও, আমরা এই দেশকে স্বাধীন করেই ছাড়বো। কথা বলেন না কেন? ইনশাআল্লাহ বলেন নাই? তিনি বলেছিলেন এই দেশকে স্বাধীন করেই ছাড়বো ইনশাআল্লাহ। তিনি বুঝতে পেরেছিলেন যার যা আছে তা নিয়ে বের হলে স্বাধীন হবে না যদি ইনশাআল্লাহ না থাকে। সুতরাং বঙ্গবন্ধুর ইনশাআল্লাহর দেশে, খান জাহান আলী, শাহজালাল, শাহপুরান, শাহ মানত, শাহ মাকদুমের দেশে, আল্লামা শাহ আহমদ শফীর দেশে, মরহুম বুজুর্গ উলামায়ে কেরামের দেশে কেউ যদি মূর্তি স্থাপন করে পূজা দিতে চায়, কাবাগরকে স্ট্যাচু বানাতে চায়, ওই সমস্ত কথা যারা বলেছে ওরা ইহুদি খ্রিস্টানদের দালাল আর নাস্তিক ছাড়া কিচ্ছু না।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله حي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান ছেড়ে আওয়াজ করে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله অধ্যকার আজকেরই বন্ধ করে লাগবে না আমার তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত মুহতারাম সভাপতি
उपस्थित हजरात, बुजुर्ग उलामाए कराम, मुरब्बियान आज़ाम, पर्दार अंतराले अवस्थानरत आमार सम्मानिता श्रद्धेया मा ओ बोनेरा, विशेष करे आगामी दिनेर जातिर दिक्पाल, भविष्यत जीवने जातिर कांडारी, जुगे जुगे जारा आल्लाहर जमीने आल्लाहर दीन कायम करबार आंदोलन करते गिये बुकेर पवित्र ताजा रक्त ढेले आल्लाहर जमीने आल्लाहर दीन कायम करेছে। इस्लामी आंदोलन करे इस्लाम नामक बृक्षके आल्लाहर जमीने प्रतिष्ठा करबार संग्राम चालिए जाচ্ছে। आमार कलिजार टुकड़ा प्राणेर चेয়েও आपन छात्र तरुण युवक बंधुगण, आलोचनार शुरूतेই आमार पक्ष थेके सकलके आंतरिक मुबारकबाद शुभेच्छा जानिए आल्लाह पाक रब्बुल इज्जत वल जलालेर शाही दरबारे शुक्रगुजार हচ্ছি যে আল্লাহ সমাজের এই ক্রান্তি লগ্নে এমন এক দুর্যোগময় মুহূর্তে আজকের এই তাফসীরে আমাদেরকে একত্রিত করেছেন, যেই সময়ে আকাশের নিচে জমিনের উপরে গোটা দুনিয়ায় মুসলমানদের মানবাধিকার বলতে কিছুই নাই। কথা কি আপনারা বুঝেন? কথা কি মোটামুটি শোনা যায়? শোনা যাচ্ছে তো? যে আল্লাহ আমাদেরকে আজকের এই প্রোগ্রামে একত্রিত করেছেন, এই সময়ে যেই সময়ে গোটা দুনিয়ায় যেমন বসনিয়া, চেচনিয়া, সোমালিয়া, সুদান, আফগানিস্তান, আরাকান, প্যালেস্টাইন, পাকিস্তান, বাংলাদেশ, বার্মা, ভারত, সিরিয়া, কাশ্মীর, একটা মুসলিম রাষ্ট্র নাই যেখানে মুসলমানেরা জালেমের জুলুমের শিকার না। যেই সময়ে আজকে আমরা বসতে পেরেছি, ওই সময় গোটা দুনিয়া জুড়ে আজকে ইসলাম আর মুসলমানের অস্তিত্ব সমাজ থেকে মুছে ফেলে দেওয়ার একটা ষড়যন্ত্র চলতেছে। এই সুযোগে বাংলাদেশে কিছু রাম, কিছু বাম, কিছু নাস্তিক, কিছু সুশীল সমাজ নামদারি কুলাঙ্গার, যারা এই সমাজ থেকে আল্লাহর বিধানকে মুছে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত। এই সময় আজকে আমরা এই তাফসীরে একত্রিত হতে পেরেছি, আল্লাহ পাকের দরবারে শুকরগুজার হচ্ছি, আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা ফ্রান্সের প্রতিবাদ করছি, সবাই করছি না? ফ্রান্স কি করেছে? রাসূল পাকের একটা ব্যঙ্গাত্মপূর্ণ কার্টুন ছাপিয়েছে, সরকারি পৃষ্ঠপোষকতায় তা তাদের দেশে আটকে দিয়েছে, টাঙ্গিয়ে দিয়েছে, এটা তাদের অপরাধ। কিন্তু ফ্রান্সের সরকার বলে নাই যেই যারা টাকনুর উপরে প্যান্ট পরবে, যারা মুখে দাড়ি রাখবে, যারা সুন্দর করে শুদ্ধ করে আসসালামু আলাইকুম বলবে এবং কথার শেষে আল্লাহ হাফিজ বলবে, তারা জঙ্গি, তালেবানি, সন্ত্রাসী। এই কথা কি বলেছে? কথা বলছেন না কেন? বলে নাই। তারা কি বলেছে যারা হিজাব পরে এই সমস্ত মহিলারা জঙ্গি বলেছে? কথা বলছেন না কেন? বলে নাই। আজকে আপনারা প্রতিবাদ করছেন। এই ফ্রান্সের সরকারের চাইতে বড় সন্ত্রাসী তোমার আমার আশেপাশে বসবাস করে, এদেরকে আগে চিহ্নিত করা দরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর তিনি বলেছেন, আমরা আগে বলতাম সালাম আলাইকুম, আর এখনকার যুবকেরা বলে আসসালামু আলাইকুম, কথার শেষে বলে খুদা হাফেজ। এই কথা তিনি বলছেন যারা এই কাজ করে তারা জঙ্গি, তালেবানি। শুদ্ধ করে সালাম দিলে কি জঙ্গি হয়? কথা বলছেন না কেন? কথার শেষে আমরা আল্লাহর কাছে নিজেকে সঁপে দিলে কি জঙ্গি হয়ে যায়? এই কথার মাধ্যমে তিনি আল্লাহ এবং তার রাসূলকে অস্বীকার করেছেন। যিনি শুদ্ধ করে সালাম দিতে পারেন না, কথার শেষে আল্লাহ হাফেজ বলতে পারেন না, সে নিজেকে মুসলমান দাবি করে কেমনে? অত দালাল না হয় কাফের। গেল তার কথা। এরপরে
বিভিন্ন জায়গায় আপনারা জানেন টাকনুর উপরে প্যান্ট পরার কারণে বাংলাদেশের স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ আব্দুর রহিম তিনি আসলেন, দাড়িওয়ালা একজন। তিনি এসে বললেন যে আমার অফিসে যদি কেউ কাজ করতে হয় তাহলে টাকনুর উপরে পুরুষেরা প্যান্ট পরবা আর নারীরা মুসলিম হলে হিজাব পরবা। তিনি কি ভুল করেছেন? আপনারা সবাই বলতে হবে ভুল করেছেন। এই কথা বলবার কারণে তাকে ওএসডি করা হলো, দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো। কেন? তিনি টাকনুর উপরে প্যান্টের কথা বলেছেন। এই অপরাধে ডিবিসি নিউজে বাংলাদেশের সাবেক সুপ্রিম কোর্টের একজন বিচারপতি, যার নাম শামসুদ্দিন চৌধুরী মানিক, তিনি বলেছেন যে যুবকেরা টাকনুর উপরে প্যান্ট পরে, যারা দাড়ি রাখে, যারা হিজাব পরে, এরা তালেবানি জঙ্গি। আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনারা নামাজ পড়েন না? কথা বলেন। নামাজ পড়লে টাকনুর উপরে প্যান্ট পরেন না? কথা বলেন না কেন? তাহলে টাকনুর উপরে প্যান্ট পরলে উনি কি বলেছেন? এবং তিনি বলেছেন যারা টাকনুর উপরে প্যান্ট পরে, মুখে দাড়ি রাখে এবং হিজাব পরে, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের স্বাধীনতা বিরোধী, ৭১-এর চেতনার বিরোধী। আপনাদের কাছে জিজ্ঞাসা করি, ৭১-এর চেতনা ছিল কি প্যান্ট পায়ের নিচে পড়ার জন্য? এই ছাগলগুলা শিক্ষিত হইল কেমনে? বোঝা গেল এরা পড়ালেখা করেছে ঠিকই, কিন্তু মানুষ হতে পারে নাই। আবুল আহাবও শিক্ষিত ছিল কিন্তু মানুষ ছিল না। আবু জাহাল শিক্ষিত ছিল কিন্তু মানুষ ছিল না। নমরুদ শিক্ষিত ছিল, মানুষ ছিল না। সাদ্দাদ শিক্ষিত ছিল, মানুষ ছিল না। ফেরাউন শিক্ষিত ছিল, মানুষ ছিল না। বাংলাদেশে যারা ইসলাম আর মুসলমানকে নিয়ে কটূক্তি করে, এরা শিক্ষিত হতে পারে, এরা মানুষ নয়, এরা হচ্ছে জানোয়ার। এই সমস্ত জানোয়ারদেরকে চিনে রাখা দরকার। সমাজ বিষাক্ত হচ্ছে। আমার কথাগুলো মনে রাখবেন, হয়তো জীবনে আর আসতে নাও পারি, দিল দিয়ে কথাগুলো শুনবেন কি বলতে চাই। মনে রাখবেন, মৌত হায়াত এর মালিক কে? আল্লাহ। আল্লাহ চাইলে গলির সামন থেকেও বাঁচাইয়া দিতে পারেন, আর না হঠাৎ রাস্তায় পড়ে মরে যেতে পারি। আমরা বলতে পারি, মনে রাখবেন মুসলমান, আমি তেমন শাহাদতের মৌত চাই যেন আমি মরে গেলে আমার লাশটা খুঁজে পাওয়া না যায়। আমি এমন শাহাদতের মৌত চাই, আমি মরে গেলে আমার হাত থাকবে এক জায়গায়, পা থাকবে এক জায়গায়, গোশত থাকবে আরেক জায়গায়, মাথা থাকবে আরেক জায়গায়, একত্রিত করে যেন মানুষ জানাজা দেওয়ার মতো সুযোগ না পায়। এই শহীদ হতে চাই একমাত্র ইসলামের জন্য। সুতরাং এই শাহজালাল শাহপরানের মাটিতে কেউ যদি ইসলাম আর কোরআন সুন্নাহকে নিয়ে বিশুদ্ধার করে, তার বিরুদ্ধে প্রতিবাদ করবার জন্য একটা নয়, দুইটা নয়, ১ কোটি যদি গুলি খাওয়া লাগে, কারা কারা পারবেন হাত উঠাইয়া দেখায় দেন। হাত নামান, বসেন, কথা শুনেন, লম্বা কথা বলবো না, কথাগুলো শুনেন। কারো কিছু বলার থাকলে আমাকে বলবেন, কথা শুনেন। এই হচ্ছে বর্তমান সিচুয়েশন। এরপরে আসলো বাংলাদেশে কিছুদিন থেকে মূর্তি নিয়ে একটা ঝামেলা চলতেছে। মূর্তি আর ভাস্কর্য আলাদা। মূর্তি আর ভাস্কর্য আসলেই আলাদা। মূর্তি এবং ভাস্কর্য নাকি এক না, মানে বউ আর স্ত্রী, তার মধ্যে আলাদা কি? আলাদা কিছু আছে? যার নাম বউ তার নাম স্ত্রী না? কথা কয় না কেন? যার নাম স্বামী তার নাম জামাই না? না আপনাদের আলাদা কিছু আছে? যার নাম কদু তার নামই তো লাউ। কথা বলেন না কেন? তাহলে যার নাম মূর্তি তার নামই ভাস্কর্য। পার্থক্য একটা, মূর্তির পিছনে থাকে বাঁশ আর ভাস্কর্যের পিছনে থাকে রড। এই পার্থক্য ছাড়া আমার থিসিসে আর কোনো পার্থক্য নাই।
বাংলাদেশের কিছু আবুল মার্কা হুজুর আছে, এর একটা নাম মনে পড়তেছে জিয়াউল। নিউজ 24 এর টক শোতে গিয়ে সে বলেছে ভাস্কর্য তো সব পৃথিবীর সব জায়গায় আছে, সৌদি আরবে আছে, তুরস্কে আছে, সব জায়গায় ভাস্কর্য আছে, আমাদের থাকলে সমস্যা কি? ইন্দোনেশিয়া আছে, আমাদের একজন লোক আছে ওই পাকিস্তানিদের সময় মুরগি সাপ্লাই দিছিল, ওর নাম আপনারা জানেন, শাহরিয়ার কবির। বেচারা এখন বলতেছে যে সব দেশে, ইসলামিক দেশে মূর্তি আছে, ভাস্কর্য আছে, আমাদের থাকলে সমস্যা কি? তার কথা আমি একমত। ইন্দোনেশিয়া ভাস্কর্য আছে, আমাদের থাকলে সমস্যা কি? সৌদি আরবে ভাস্কর্য আছে, আমাদের থাকলে অসুবিধা কি? এটা একমত। বাংলাদেশে হতে পারে, কিন্তু সৌদি আরবে জিনা করলে, দর্শন করলে গলা কাটারও আইন আছে, চুরি করলে হাত কাটার আইন আছে। ওখানকার ভাস্কর্য আমার দেশে আনতে যদি হয়, ওখানকার দর্শন আর চুরির আইন আনতে হবে। তোমাদের সুবিধাবাদ ইসলাম আমরা চাই না। ওরা বলতেছে যে আমরা যে কাবাগরে যাই, এটা কাবাগর একটা স্ট্যাচু। এই যে জিয়াউল বলছে স্ট্যাচু। আমরা যে হাজরে আসওয়াদ, এটা একটা পাথর, এটা একটা মূর্তি। আমরা যে জামারাতে গিয়ে শয়তানকে কঙ্কর মারি, পাথর মারি, এখানে শয়তান থাকে না, এটাও একটা মূর্তি। তো কাবাগরে যদি মূর্তি থাকতে পারে, বাংলাদেশে থাকলে অসুবিধা কি? কত সুন্দর কথা বলছে না? আমি আপনাদের কাছে পরিষ্কার করে বলে দিই, এটার নাম কি? সবাই বললেন না? কোরআন হাতে নিয়ে বলছি, যেই ব্যক্তি কাবাগরকে মূর্তি আর ভাস্কর্য বলেছে, হজরে আসওয়াদের মতো জান্নাতি হজরে আবিয়াস পাথরকে ভাস্কর্য বলেছে, ও কাফের। কাফের কাফের, ঠিক কিনা বলে? শুধু কাফের না, ও মারা গেলে ওর জানাজা পড়া যাবে না। ও মারা গেলে ওকে জ্বালিয়ে আগুন দিয়ে হিন্দুদের মতো পুড়িয়ে দিতে হবে। এখন আপনারা বলতে পারেন আমরা মূর্তির বিরুদ্ধে, বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলতেছি। আরে শোনেন, বঙ্গবন্ধুরে কি ভালোবাসেন আপনারা মিয়া? কি ভালোবাসেন বঙ্গবন্ধুরে? বঙ্গবন্ধুকে আমাদের চাইতে বেশি ভালোবাসা কিসের বাসেন আপনারা? আমরাই বঙ্গবন্ধুকে বেশি ভালোবাসি, কারণ বঙ্গবন্ধু ইসলামিস্ট ছিলেন বিদায় তিনি ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। বঙ্গবন্ধু ইসলামিস্ট ছিলেন বিদায় টঙ্গীর ইস্তেমার ময়দানে জায়গা দিয়েছিলেন। কথা বলেন না কেন? এই কাজগুলো তো বঙ্গবন্ধু করেছিলেন। বঙ্গবন্ধু আরো অনেক কিছু করেছেন। এখন আপনাদেরকে বলি, বাংলাদেশে বঙ্গবন্ধু সেতু আছে, আমরা প্রতিবাদ করেছি? কথা বলছেন না কেন? বঙ্গবন্ধু সেতু নাই, প্রতিবাদ করেছি। বাংলাদেশে বঙ্গবন্ধু মেডিকেল আছে না নাই? প্রতিবাদ করেছি। বাংলাদেশে বঙ্গবন্ধুর নামে রাস্তা আছে না নাই? প্রতিবাদ করেছি। বঙ্গবন্ধুর নামে কলেজ আছে না নাই? ইউনিভার্সিটি আছে না নাই? প্রতিবাদ করেছি। বঙ্গবন্ধুর নামে স্টেডিয়াম আছে না নাই? প্রতিবাদ করেছি। তার পাশে আছে বঙ্গবন্ধু এভিনিউ, প্রতিবাদ করেছি। বঙ্গবন্ধুর টুর্নামেন্ট আছে না নাই? প্রতিবাদ করেছি। তাহলে বঙ্গবন্ধুর নামে সারা দেশ সাজাইয়া দেন, আমাদের আপত্তি নাই। আপত্তি মূর্তি। কথা বলেন না কেন? শুধু বঙ্গবন্ধুর মূর্তি নয়, আমাদের নবীরও যদি কেউ মূর্তি বানাতে চায়, আমাদের বাবারও যদি কেউ মূর্তি বানাতে চায়, আমরা সেই মূর্তির মুখে আগুন জ্বালিয়ে দিতে পারি। আমরা বঙ্গবন্ধুর বিরোধী নয়, আমরা হচ্ছি মূর্তির বিরোধী। কারণ মিল্লাতে আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদের জাতির পিতার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিমকে আল্লাহ বলছিলেন, ইব্রাহিম মূর্তি ভাঙ্গো। আমরা মূর্তি গড়তে আসি নাই, ভাঙতে এসেছি। রাসূল পাক কাবা ঘরের ভিতরে ঢুকলেন, কতটা মূর্তি ছিল? ভাঙছেন? কথা বলেন না কেন? না রাখছেন? কথা বলেন না কেন? ভাঙছেন।
আপনি যদি নিজেকে মুসলমান দাবি করেন, রসুলের আদর্শ আপনাকে মানা লাগবে। আপনি যদি মুসলমান দাবি করেন, ইব্রাহিমের আদর্শ মানা লাগবে। ইব্রাহিম মূর্তি ভাঙার জন্য এসেছিলেন, রসুল পাক মূর্তি ভাঙার জন্য এসেছিলেন, মূর্তি গড়বার জন্য আসেন নাই। সুতরাং আজকালকে যারা উলামায়ে কেরাম সহ বাংলাদেশের শিক্ষিত যুবকেরা যখন মূর্তির বিরুদ্ধে বাংলাদেশে কথা বলতেছে, তখন বাংলাদেশ থেকে কিছু চোর, ডাকাত, মদকুর, জিনাকুর, বদমাইশেরা একত্রিত হয়ে মশাল দিয়ে মিছিল করছে। কি করছে? মশাল মিছিল তো ভালো করছে, কেরোসিন আর একটু ডাইলা দিলেই তো আগুন ধইরে যাইব। মশাল মিছিল করছে, সমাজকে বিভক্ত করতে চায়, আমাদেরকে গালিগালাজ করতেছে। মনে রাখবেন, বঙ্গবন্ধুর সত্যিকার কথা যদি বলি, আমরা বলি, বঙ্গবন্ধু বলেছিলেন, যার যা আছে তা নিয়ে বের হয়ে যাও, আমরা এই দেশকে স্বাধীন করেই ছাড়বো। কথা বলেন না কেন? ইনশাআল্লাহ বলেন নাই? তিনি বলেছিলেন এই দেশকে স্বাধীন করেই ছাড়বো ইনশাআল্লাহ। তিনি বুঝতে পেরেছিলেন যার যা আছে তা নিয়ে বের হলে স্বাধীন হবে না যদি ইনশাআল্লাহ না থাকে। সুতরাং বঙ্গবন্ধুর ইনশাআল্লাহর দেশে, খান জাহান আলী, শাহজালাল, শাহপুরান, শাহ আমানত, শাহ মাকদুমের দেশে, আল্লামা শাহ আহমদ শফীর দেশে, মরহুম বুজুর্গ উলামায়ে কেরামের দেশে কেউ যদি মূর্তি স্থাপন করে পূজা দিতে চায়, কাবাগরকে স্ট্যাচু বানাতে চায়, ওই সমস্ত কথা যারা বলেছে ওরা ইহুদি খ্রিস্টানদের দালাল আর নাস্তিক ছাড়া কিচ্ছু না। ওদের সাথে মুসলমানদের ন্যূনতম সম্পর্ক নাই। আরেকটা কথা বলি, এই বক্তৃতার পরে, এইগুলা বলার পরে আল্লামা মামুনুল হক ভাই আমাদের, তার পোস্টারে নাকি বাচ্চাদেরকে দিয়ে প্রস্রাব করানো হচ্ছে। আরে ও বেচারা তো আলেম, ও বেচারার মুখ দিয়ে গাঁজা খায় নাই, ফেনসিডিল খায় নাই, ও বেচারা জবান দিয়া হাদ্দাসানার জিকির, হাদ্দাসানার দর্শ দিচ্ছে। তো আপনারা ভয় দেখাবেন, জেল জুলুম ফাঁসির ভয় দেখাবেন, ওগুলো আমাদের জানা আছে। আমরা অনেক ফাঁসির দড়িতে ঝুলেছি, হাজার বৎসর, শত বৎসর, যুগের পর যুগ আমরা জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে বসবাস করার ইতিহাস আমাদের আছে। সুতরাং মনে রাখবেন, মনে রাখবেন মুসলমান, একটা কথা বলে দিচ্ছি, মনে রাখবেন, আল্লাহ বলছেন ফাইন্না মাল উসরি ইউসরা, সকল কষ্টের পরে সুখ আছে। আমরা কষ্ট করে ইস্পাতের মতো দাঁড়িয়ে থাকবো, আল্লাহই আমাদের স্বাধীনতা দিবেন। ঠিক কিনা বলেন? শেষ আরেকটা কথা বলে সামনের দিকে সংক্ষেপ কথা বলবো। আমার বন্ধুগণ, 71 সালে এই দেশকে স্বাধীন করেছিল বাংলার দামাল যুবকেরা, করে নাই? করেছিল। ভারতীয়দের হাত থেকে বাংলাদেশকে স্বাধীন করেছিল। স্বাধীনতার জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছিল। আর এই বাংলাদেশকে মূর্তি মুক্ত বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করবার জন্য আরেকটা মুক্তিযুদ্ধের প্রয়োজন রয়েছে। ঠিক কিনা জোরে বলে? এখন আসুন এই উপরে আল্লাহ কোরআনে কি বলছেন, আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতে দেখেন আল্লাহ কি বলছেন। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতের ভিতরে আল্লাহ বললেন, ওয়ামা লাকুম لا تقاتلون في سبيل الله। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, তোমাদের কি হারাপ? তোমরা কেন আমি আল্লাহর রাহে জিহাদ করো না? তোমরা কেন আমি আল্লাহর রাহে কিতাল করো না? তোমরা কেন জিহাদের জন্য বের হও না? তোমাদের কি হয়েছে? তোমরা কেন যুদ্ধ করতেছ না ওই সমস্ত মানুষের পক্ষে?
والمستضعفين من الرجال والنساء والولدان। যেই সমাজের, যেই দেশের, যেই রাষ্ট্রের যুবকেরা, নারীরা, বৃদ্ধরা, বৃদ্ধারা, শিশুর বাচ্চারা আল্লাহর কাছে ফরিয়াদ করে ডেকে ডেকে বলছে, আল্লাহ তাআলা, বৃদ্ধ বাবারা চোখের পানি ছেড়ে বলছেন, আয় আল্লাহ তাআলা, আমার মায়েরা বলছেন, আয় আল্লাহ তাআলা, ছোট্ট ছোট্ট বাচ্চারা বলতেছে, আয় আল্লাহ তাআলা, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল কারয়াতিয যালিমি আহলুহা। ডেকে ডেকে বলতেছেন, রব্বানা, হে আমাদের রব, আখরিজনা, আমাদেরকে বের করে নিয়ে আসো, আয় আল্লাহ তাআলা, আমাদেরকে বের করে নিয়ে আসো, মিন হাযিহিল কারিয়া, এই জনপদ থেকে, এই শহর থেকে, এই গ্রাম থেকে, এই দেশ থেকে আমাদেরকে বের করে নিয়ে আসো, যেই দেশের মানুষ সবগুলা জালেম হয়ে গেছে। হাদিহিল কারিয়াতিজ জালিমি আহলুহা, যেই সমাজের মানুষেরা জালেম হয়ে গেছে। আয় আল্লাহ তাআলা, যারা কাবাগরকে মূর্তি বলে, যারা হাজরা আসওয়াদকে স্ট্যাচু বলে, যারা মূর্তি দিয়া সোনার বাংলাদেশটাকে ভরে দিতে চায়, যারা মসজিদের আজান বন্ধ করে স্টেডিয়ামের খেলা চালু রাখে, আয় আল্লাহ তাআলা, যেই দেশে কোরআন হাতে নিয়ে চলা যায় না, যেই দেশে টাকনুর উপরে প্যান্ট পরা যায় না, যেই দেশে দাড়ি রাখা যায় না, যেই দেশে আমার ভাইরা বোনেরা হিজাব পড়তে পারে না, ওই দেশ থেকে আমাদেরকে বের করো। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া। আয় আল্লাহ তাআলা, তুমি যদি আমাদেরকে বের না করো, তুমি যদি আমাদেরকে স্বাধীন না করো, তুমি যদি আমাদেরকে বলো এত কষ্টের পর ওই দেশে থাকতে হবে, তোমার কাছে দুইটা জিনিস চাইলাম। এক নাম্বার, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া। আয় আল্লাহ তাআলা, তুমি আমাদের জন্য একজন রাহবার, তুমি আমাদের জন্য একজন লিডার, তুমি আমাদের জন্য একজন নেতা পাঠাইয়া দাও, যেই নেতা রাস্তায় তাকবীর দিবে, আমরা তার তাকবীরে তার সঙ্গে জিহাদে ঝাঁপাইয়া পড়ব, আর এই দেশ থেকে শয়তানদেরকে তাড়াইয়া দিব। কোন ঠিক কিনা? মুসলমানের আল্লাহর কাছে গুছিয়া বলছে, আল্লাহ তাআলা, শুধু নেতা দিলে হবে না, নেতার মাধ্যমে বিজয় আসবে না। তুমি বিশ্ব নবীকে বদরের প্রান্তরে নেতা বানিয়েছো, এরপরে আসমান থেকে তুমি সাহায্য নাজিল করেছো। আয় আল্লাহ, নেতার মাধ্যমে শুধু আমাদের নেতৃত্ব আসবে না, ক্ষমতা আসবে না। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আয় আল্লাহ তাআলা, তুমি আমাদেরকে সাহায্য নাজিল করে দাও, এমন সাহায্য দান করো যেইভাবে বদরের প্রান্তরে সাহায্য দিয়েছিলা, উহুদে, তবুকে, খন্দকে সাহায্য দিয়েছিলা। আমরা কথা দিলাম মুনিব রে, তুমি আমাদেরকে সাহায্য দিবা। তোমার কোরআন বুকে নিয়ে আগুনে জাপ দিতে পারি, কিন্তু এই জমিনে তোমার দিন কায়েম করেই ছাড়বো। কোন ঠিক কিনা? মুসলমানের আল্লাহর কাছে বলছে, আল্লাহ তাআলা, আমার কথা না, আল্লাহ বলছেন কোরআনে, আমি বাংলা কথা বলছি, কোরআনের তর্জমা করছি, জাত সরল অনুবাদ করছি, জাস্ট সরল অনুবাদ, এর চাইতে আর কিচ্ছু করতেছি না। আয় আল্লাহ তাআলা, এত জুলুমের পরে আর থাকতে পারি না, তুমি আমাদের জন্য সাহায্যকারী পাঠাও, সাহায্য দেও। আল্লাহ এবার জবাব দিচ্ছেন এর পরের আয়াতে। আমার বন্ধুগণ, আল্লাহর পরের আয়াতে কত সুন্দর ৭৬ নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বললেন, মুসলমানেরা
তোমরা মনে হয় কষ্টে পড়ে গেছো, তোমরা মনে করতেছো রাস্তায় নামলে তোমাদের কেউ নাই, তোমরা রাস্তায় বের হলে কেউ তোমাদের পক্ষ নেবে না, তোমাদেরকে জেলে ভরা হবে, তোমাদেরকে ফাঁসি দেওয়া হবে। আমি আল্লাহ কথা দিলাম, যারা নিজেকে মুসলমান দাবি করে, আল্লাহওয়ালা দাবি করে, অবশ্যই তারা তোমাদের সাহায্য করবে। যাদের জবানে আশিক রাসূলের স্লোগান পাবা, যারা ইসলামী আন্দোলন করতে চায়, যারা তোমার দুনিয়ার জমিনে মুসলমান দাবি করে, অবশ্যই তারা তোমাদের সাহায্য করবে। আর তোমরা নির্যাতিত হওয়ার পরেও, মায়ের খাওয়ার পরেও তোমাদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়, রাস্তায় বের হলে তোমাদেরকে পিঠায়, এত কিছু দেখবার পরেও কেউ যদি তোমাদের সাহায্যের জন্য না আসে, ওরা কারা? আমার আল্লাহর পরের শব্দে বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ঘোষণা করে দিলেন, গোলাম রে, যারা দেখো মুসলমান দাবি করার পরেও, আশিক রাসূল বলবার পরেও তোমাদের এই পক্ষে জিহাদে আসে না, স্লোগানে আসে না, মিছিলে আসে না, আন্দোলনে ঐক্যবদ্ধ হয় না, ওরা মুসলমান নয়, মুসলমান নয়। ওদের মাথায় পাগড়ি থাকতে পারে, পরনে লম্বা জুব্বা থাকতে পারে, মুখে দাড়ি থাকতে পারে, ওরা হচ্ছে এই জামানার ইহুদি খ্রিস্টানদের দালাল আর সরকারের গোলাম। এরপর আল্লাহ বলছেন, বুঝতে পেরেছি তোমাদের পক্ষে কেউ আসবে না, কারণ তোমরা মনে রাখবা, তোমরা যাদেরকে নেতা মনে করেছো, আল্লাহ বলছেন গোলাম রে এবার শোনো, আল্লাহ বলছেন ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মুসলমানেরা তোমরা কিতাল করো, তোমরা যুদ্ধ করো, কাফেরের বিরুদ্ধে নয়, হিন্দুর বিরুদ্ধে নয়, বৌদ্ধের বিরুদ্ধে নয়, খ্রিস্টানের বিরুদ্ধে নয়, তোমরা জিহাদ করো। আউলিয়া আশ-শাইতান, শয়তানের লিডার যারা, শয়তানের নেতা যারা, শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করে লাভ নাই, তোমরা যুদ্ধ করো, অস্ত্র ধরো, স্লোগান দেও, শয়তানের বিরুদ্ধে না শয়তানের লিডারের বিরুদ্ধে? কথা বলেন না কেন? শয়তানের লিডার কারা? শয়তানের লিডার তো তারা যারা আমার চাইতে লম্বা জুব্বা পরে, মাথায় সুন্দর রুমাল দিয়ে সৌদিতে বসে ইসরায়েলের পক্ষে দালালি করে, ইহুদি খ্রিস্টানের পক্ষে দালালি করে, আমেরিকার পক্ষে দালালি করে, মুসলমানরা মাইর খায়, মুসলমানদের পক্ষে কথা বলতে পারে না। ওরা তোমাদের লিডার আর নেতা নয়, ওরা হলো ইহুদি খ্রিস্টানদের নেতা। কে বলছেন? কথা বলেন না কেন? এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এরপরের শব্দের মধ্যে বললেন, বুঝতে পেরেছি তোমাদেরকে বলছি নেতার বিরুদ্ধে যুদ্ধ করো, তোমরা তো পারবে না, কারণ নেতার চাইতে কর্মী তো ডাক। এখন দেখা যায় কর্মীরা হাতও কাটে, পাও কাটে, আর মাঝে মাঝে বলে গলা কেটে বুড়ি গঙ্গায় বাসাইয়া দিবে, আবার কেউ কেউ বলে ঘাড় মটকাইয়া বের করে দিবে, কেউ কেউ বলে তার মাথা থেকে পা পর্যন্ত কলিজা। আমরা বলি সামনে আয়, জুতার বাড়ি ছাড়া তোমার কপালে কিছুই নাই। কেউ কেউ বলতেছে বুড়ি গঙ্গায় বাসাইয়া দিবে, কেউ কেউ বলতেছে ঘাড় মটকাইয়া দিবে। ও মিয়া বেচারা, তুমি তো জনগণের একজন প্রতিনিধি, জনগণের প্রতিনিধির ভাষা ঘাড় মটকানো হতে পারে না। কথা বলছেন না কেন? আপনি যদি ঘাড় মটকানোর কথা বলেন, আমরাও ঘাড় মটকাতে পারি। আমরা ঘাড় মটকালে একবারে ফেরাউনের মতো। কথা বলছেন না কেন? আমরা যদি ঘাড় মটকাই তাহলে একবার আবু জেহিলের মতো, আর দাঁড়ানো যাবে না। মনে করবেন অন্ধকার রাত্র যত শেষের দিকে আসে, রাত্র যত গাঢ় অন্ধকার হয়, সকাল তখন কাছাকাছি পৌঁছে যায়। বিপদ যখন বেড়ে যাচ্ছে, মাজলুমের রক্ত যখন রাস্তায় পড়ে গিয়েছে, এটা বুঝতে আর দেরি নয়, এখানেই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে ইনশাআল্লাহ। এখন আল্লাহ বলছেন তোমরা নেতার বিরুদ্ধে যুদ্ধ করবে কেমনে? তোমরা তো দুর্বল, নেতার বিরুদ্ধে যুদ্ধ করবে কেমনে? আল্লাহর পরের শব্দে বলছেন তোমরা ভয় করো না, ইন্না কাইদাশ শাইতানি
কানা দাইফা। আল্লাহ বলছেন মুসলমানেরা শোনো, কাফের বেঈমানেরা আর তাদের নেতারা যত কৌশল করুক না কেন, সবগুলা কৌশল আমি আল্লাহর কাছে দুর্বল। কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওরা যত কৌশল করুক না কেন, যত তেলবাজি আর দালালি করুক না কেন, আমি আল্লাহর কৌশলের সামনে দাঁড়াবার শক্তি পৃথিবীর কারণ নাই। ঠিক কিনা জোরে বলে। আমার বন্ধুগণ, এতক্ষণ তো আয়াতের সরল অনুবাদ করলাম। এখন ছোট্ট একটা কথা বলি, আলোচনা লম্বা করব না আজকে। আমার বন্ধুগণ, কেউ কেউ আমাদেরকে জেল জুলুম ফাঁসির ভয় দেখাচ্ছেন, দেখাচ্ছেন না? কয় আমি যে আসছি এখানে হুজুরের কারণে, আমার খুব পিটাইয়া মাইরিয়া আজকে সিলেটে আনতে পারতো না। আমি ছিলাম ঝিনাইদহ, সপ্তাহের প্রোগ্রাম ছিলাম বাগেরহাটে, বাগেরহাট থেকে খুলনা, রূপসা, ওখান থেকে গোপালগঞ্জ, মকসুদপুর, ওখান থেকে গিয়েছি ঝিনাইদহ। আজকে ঝিনাইদহ থেকে এখানে আসছি। কে বলছে আসার? এত কষ্ট করে আসার কথা ছিল না। শোনেন, একটা কথা দিল থেকে বলে দিচ্ছি, আমিও থাকবো না, একদিন মরে যাব। আমিও থাকবো না, মরে যাব। কথাগুলো বলে দিলাম। আমি তো এমন একজনকে নেতা মানি, আমার নেতা তার 63 বছরের জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলে নাই। আমি তো এমন একজনকে আমার নেতা মনে করি, যেই নেতার পিছনে 70 লক্ষ ফেরেশতা নামাজ পড়েছেন। আমি তো এমন একজনকে নেতা মানি, যেই নেতার জুতার দাম আরশে আজিমের চাইতো বেশি। আল্লাহু আকবার পড়ে। আমি তো এমন একজনকে নেতা মানি মিয়া। আপনারা তো এমন একজনকে নেতা মানেন। নেতা আইসা বলছে, চট্টগ্রামে কক্সবাজারে পুলিশ ওসি সাহেব ধরেছেন একদল ডাকাতকে, যাদের কাছে ফেন্সি ডিল পেয়েছেন। ঢাকা থেকে নেতা ফোন দিয়েছেন ওসি সাহেবের কাছে, আপনি কি কক্সবাজারে ওসি? জি স্যার। আপনি কে বলছেন? আমি ঢাকা থেকে বলছি, অমুক নেতা বল্টু মিয়া। স্যার আমি কি করব, কেন ফোন দিয়েছেন? আপনি কি আজকে ইয়াবা ফেন্সি ডিল সহ কাউকে ধরেছেন? জি স্যার, ধরেছি 2টা ডাকাত রে, তাদেরকে ফেন্সি ডিলও পেয়েছি, ইয়াবাও পেয়েছি, অস্ত্র শুদ্ধা ধরেছি। অস্ত্র শুদ্ধা এখন ছাইড়া দে। কথা বলেন না কেন? বুঝতে পেরেছি কিছু নেতা আছে কর্মীদেরকে অস্ত্রবাজি শিখায়। আপনাদের এখানে ডাকাত থেকে অনেক নেতায় আসেন, নেতা এসে কি কোনোদিন বলছে কর্মীরা তোমরা আর চুরি ডাকাতি করবা না? বলছে? তোমরা আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বা, মসজিদের ভিতরে জিকির করবা, এই কথা বলছে? কথা বলছেন না কেন? তোমরা রাস্তায় দাঁড়িয়ে মেয়েদেরকে প্রিজিং করবা না, এই কথা বলছে? আমরা এমন একজনকে নেতা মানি, যার কর্মীরা রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে আমরা আপনাদেরকে বলছি নামাজ পড়ো, রসুলের কাছাকাছি আসো। কিন্তু এই কথা বললে আমাদেরকে বলা হয় জঙ্গি, তালেবানি, জেল ভয়, জেলের ভয়, এই যে ফাঁসির ভয়। তাহলে একটা ছোট্ট ঘটনা, পুরাতন আমার জীবনের একটা ছোট্ট ঘটনা বলে কষ্ট পাচ্ছেন আপনারা? রাত্র 11টা লম্বা করবো না, আমি চিটাঙ্গে যাব। কথা শুনেন, একটা ছোট্ট উদাহরণ দেই। ফাঁসির ভয় দেখাইয়েন না আমাদেরকে। কথা বলেন না কেন? ভয় পাচ্ছেন আপনারা? আর কোরআন হাতে নিয়ে বলছি, ফাঁসির ভয় দেখায় লাভ নাই, এগুলো আমাদের চিনা জানা রাস্তা। কথা বলেন না কেন? এগুলো তো আমাদের কাছে ডাইল বাত। মনে রাখবেন, যে ফাঁসির দড়ির ভয় দেখাবেন, এটা যদি ঘুরে যায় নিজের গলা ছাড়া কোনো পথ নাই। কেমনে বললাম? বাস্তবতা আছে তো, বলতেছে শুনেন। এক দেশে ছিলেন এক ছাত্র আর এক উস্তাদ। ছাত্র আর উস্তাদ দেশ থেকে আরেক দেশে চলে গেছেন। এই দেশে গিয়ে দেখেন সব কিছুর দাম সমান। 10 টাকায় 1 লিটার কেরোসিন তেল, 10 টাকায় 1 লিটার আঙ্গুরের জুস, 10 টাকায় 1 লিটার আপেলের জুস, 10 টাকায় 1 কেজি মালটা, মানে সব কিছুর দাম সমান। কথা বলেন না কেন? ভালো জিনিসের দাম
খারাপ জিনিসের দাম, সবকিছুর দাম কি? উস্তাদ বললেন ছাত্রকে, বাবা এই দেশে থাইকা লাভ নাই, যেই দেশের সবকিছুর দাম সমান এই দেশের তাল ভালো না। বোঝা গেল এই দেশের খারাপ মানুষ আর ভালো মানুষ সবগুলো সমান, এই দেশে থাইকা লাভ নাই, চলো যাইগা আমাদের দেশে। ছাত্র কয়, হুজুর আপনি তো মুরব্বী মানুষ, আমি তো জোয়ান মানুষ, সব কিছুর দাম যেহেতু কম, কিছু খাইয়া একটু মোটা তাজা হই, দাম যেহেতু কম একটু খাই না কেন? হুজুর বললেন, যাই খাও বাবা, খবর আছে কিন্তু আমার মনে বলতেছে এই দেশের আইন ভালো না। ছাত্র খাচ্ছে নিজের মতো করে, খাইতে খাইতে মাস্টিক মার্কা হয়ে গেছে। এই দেশের সরকার, প্রাইম মিনিস্টার, পিএম, তিনি একটা বিল্ডিং বানিয়েছিলেন, বিল্ডিং 10 তলা বিল্ডিং। যেদিন উদ্বোধন করবেন এই দিনই বিল্ডিং ভেঙে পড়ে গেছে। বাংলাদেশে দেখবেন অনেক ব্রিজ উদ্বোধন করার আগে ভেঙে জায়গা, কথা বলেন না কেন? আগে দিত রড, এখন দেয় বাঁশ, কথা বলেন না কেন? এগুলো মিথ্যা বলতেছি? বাঁশ দেয়। যখন বিল্ডিং ভেঙে গেছে, বাদশার তো মাথা গরম, আমার বিল্ডিং ভাঙলো কেন? যে ইঞ্জিনিয়ার এই বিল্ডিং এর ড্রয়িং করেছে, কোনো কথা নাই, কোনো সাক্ষী চাই না, তার ফাঁসি। কার ফাঁসি? যে ইঞ্জিনিয়ার বিল্ডিং এর ড্রয়িং করেছে। ইঞ্জিনিয়ারকে আনা হলো, তুমি এই বিল্ডিং কেমনে বানাইলা? বিল্ডিং তো উদ্বোধনের আগে ভেঙে গেছে গা। স্যার আমার কোনো দোষ নাই, আমি জাস্ট কাগজে কলমে আর কম্পিউটারে ড্রয়িং করেছি, বিল্ডিংয়ে একটা ইটও আমি লাগাই নাই। দোষ আমার না, দোষ যেই ঠিকাদার কাজ রাখছে এর দোষ, আমার কোনো দোষ নাই, আমার তো কাগজ। থ্যাংক ইউ, তুমি সত্য কথা বলেছ, তোমাকে বেকসুর খালাস। আনা হয়েছে ঠিকাদারকে, আমার বিল্ডিং ভেঙেছে, তোমার ফাঁসি। ঠিকাদার বলতেছে, বাবা আমার কি দোষ, আমি তো কাজ রেখেছি, কাজ তো আমি করি নাই, কাজ করছে মিস্ত্রি। এক ইটের উপর আর এক ইট জয়েন্ট দিছে কে? আমি তো দেই নাই। ফাঁসি দিলে ওরে দেন, কোন জায়গায় ভুল করছে ওরে ধরেন, আমার দিয়ে লাভ নাই। থ্যাংক ইউ, তুমি সুন্দর কথা বলেছো, যাও তুমিও খালাস। আনা হয়েছে মিস্ত্রিকে, মিস্ত্রিকে বলছে, বাবা আমার বিল্ডিং ভেঙেছে, তোমার ফাঁসি। মিস্ত্রি বলতেছে, স্যার আমার কোনো দোষ নাই, আমি হাজার হাজার বিল্ডিং এইভাবে বানাইছি, কিন্তু আমি তো ইটে জয়েন্ট দিছি, আমি একটা ইটের সাথে আর একটা ইট লাগাইছি, মাল মশলা তো আমি বানাই নাই, ওগুলা বানাইছে যুগালি। ও এটা বানাইতে গিয়া মনে হয় মাল আর মশলায় পানি একটু বেশি দিয়েছে, নরম হয়ে গেছে গা, আর এই জন্য বিল্ডিং ভাঙছে। সুতরাং ফাঁসি আমারে দিবেন কেন? দিলে যুগালিরে দেন। সত্য কথা বলেছ, একবারে পারফেক্ট, তুমি খালাস। যুগালিরে আনা হয়েছে, যুগালিরে বলছে, মিয়া আমার বিল্ডিং ভাঙছে, তোমার ফাঁসি। স্যার আমার কোনো দোষ নাই, আমি প্রতিদিন এইভাবে মালটাকে মশলা দিয়ে মিলাই, কিন্তু যেদিন মালে পানি বেশি দিছি এদিন একটা ঘটনা আছে। বাদশা বলেন, ঘটনা বল। ঘটনা হলো, আপনার বাড়িতে একটা হাতি আছে, হাতির চালক একজন মাহুত আছে, হাতিকে পিটাবার জন্য একটা লাঠি আছে। আমি যখন মশলার মধ্যে পানি দিচ্ছিলাম, সিমেন্ট আর বালুর মধ্যে, পাথরের মধ্যে, তখন আপনার এই মাহুত হাতি নিয়া আমার কাছ দিয়ে যাচ্ছিল। যাওয়ার সময় সে আমার কাছে এসে হাতির পিঠে দিছে জুড়ে এক বাড়ি, হাতি দিছে এক লাফ, আমার ভিতরে ঢুকে গেছে গা ভয়, আর হাত থেকে বালতি পড়ে গেছে, বেশি পানি পড়ে গেছে গা। দোষ তো আমার না, ও হাতির পিঠে এই জায়গায় এসে মারলো কেন? আর আগে মারলো না? আরে পরে মারলো না, এই জায়গায় মারছে কেন? দোষ আমার না, ফাঁসি দিলে ওরে দেন। থ্যাংক ইউ, তুমি সত্য কথা বলেছ, তুমিও বেকসুর খালাস। এক পর্যায়ে মাহুত আনা হয়েছে, হাতির মাহুত। বাদশা বলছেন, মাহুত আমার বিল্ডিং ভেঙেছে, তোমার ফাঁসি। স্যার বিল্ডিং এর সাথে তো আমার কোনো সম্পর্কই নাই, আমি তো হাতির চালক। যাই হয়, তুমি ওই জায়গায় গিয়া তুমি কেন হাতির পিঠে জুড়ে বাড়ি দিছো?
হাতির গলার গঙ্গরে আওয়াজ বেশি হয়েছে, হাতি লাফ দিয়েছে, বেচারা ভয় পাইছে। স্যার আমার কোনো দোষ নাই, প্রতিদিন এভাবেই পিটাই। কিন্তু যেই কর্মকার হাতির গলায় যে গঙ্গুর আছে, এই গঙ্গুর যেই কর্মকার বানাইছে, ও এখানে আওয়াজটা একটু বেশি দিছে। মানে আস্তে মারলে জোরে আওয়াজ, আমি তো আস্তেই মারছি, আওয়াজটা জোরে দিছে। স্যার আমার কোনো দোষ নাই, আপনি আমার মাফ করে দেন, ফাঁসি যদি দিতে হয় কর্মকাররে দেন। বাদশাহ তুমি সত্য কথা বলেছ, আর যাই হোক যারেই পাই একজনরে ফাঁসি দেওয়াই লাগবে। বাদশার কথা একটাই, সত্য মিথ্যা যাচাই বাছাইয়ের সুযোগ নাই, ফাঁসি দেওয়াই লাগবে। কর্মকারের বাড়িতে খবর পাঠানো হয়েছে। কষ্ট পাচ্ছেন আপনারা? আরে বুঝাচ্ছি আমাদের কথা। কর্মকার বেচারা মনে করছে বাদশা দাওয়াত করছে, হে মিষ্টি জিলাফি সব নিয়ে যাইতেছে বাদশার বাড়িতে। বাদশা কত সব রাখ, তোর ফাঁসি। স্যার আমার ফাঁসি দিবেন কেন? আমার বাড়িতে বিল্ডিং ভেঙে গেছে, তোর ফাঁসি। বিল্ডিং এর সাথে তো আমার কোনো সম্পর্কই নেই, এই কাজকাম তো আমি জানি না। সব দোষ তোর। এই হাতির গলায় গঙ্গুরে আওয়াজ বেশি দিছিস, জুগালি পানি বেশি দিছে, মেস্ত্রি ইট লাগাইছে, এটা ভেঙে গেছে, তোর ফাঁসি। কর্মকার দেখছে বাসার কোনো পথ নাই, স্যার তাইলে দিয়া দেন, ময়ূরী যখন যাইমু আর পথ নাই দেন। ফাঁসির দড়ি আনা হয়েছে জার্মান, জাপান, সুইজারল্যান্ড থেকে। কর্মকার গলায় ফাঁসির দড়ি লাগানো হয়েছে। কর্মকার ছিল মনে হয় আমার চাইতে আরো হালকা। গলায় যখন ফাঁসির দড়ি দিয়েছে, এটা গলায় না আটকে পা দিয়ে বাইরে গেছে। গলা এটা থামে না, আর গলা ছুটো, পা দিয়া পড়ে যায়। বাদশা বলছে কি রে? স্যার ওর গলায় তো দড়িটা আটকে না, কয়রে ছাইড়া দে, ওরে ছাইড়া দে। বলে স্যার তাইলে কি করুম, ফাঁসি দিব না? কয় দিতে হবে। কারা দিব? কয় আমার দেশে যার গর্দনা মোটা তারা ফাঁসি দিব। আমার আইন আমার রায় কার্যকর করাই লাগবে, দোষ আর নির্দোষ জানতে চাই না। বুঝতেছেন কই যায় কথা? কি বুঝেন না মনে আপনারা? না গুরুস্থানে গেলে বুঝবেন। এক পর্যায়ে পুলিশ, র্যাব, চিতা, কোবরা, বর্ডার গার্ড, সিআইডি, ডিআইবি, এনএসআই, ডিজিএফআই সবাইকে বলছেন শোনো, দেশে খবর লাগাও কার গর্দনা মোটা। পুলিশেরা তো খুঁজতেছে গর্দনা মোটা কার। ওই ছাত্রের কথা মনে আছে আপনাদের? কম দামি জিনিস খাইতেছে, তার বাড়িতে গভীর রাত্রে পুলিশ ঢুকে গেছে। ঢুকেই ফিতা দিয়া গলা মাপ দিয়া দেখে একবারে সাইজ ঠিক আছে, পারফেক্ট। কই ভাই তোমার ফাঁসি? আমার ফাঁসি? আমি তো প্রবাসী, আমি তো রিফিউজি, আমি এই দেশে একজন ভিজিটার, আমার ফাঁসি দিচ্ছেন কেন? আমার অপরাধ কি? তোমার একটাই অপরাধ, তোমার গর্দনা মোটা। ফাঁসি তো দে মানুষ কোনো ভুল করলে, অন্যায় করলে, আমার তো কোনো অপরাধ নাই। অপরাধ একটাই, তোমার গর্দনা মোটা। কথা বুঝতেছেন আপনারা? শেষ পর্যায়ে, এক পর্যায়ে যখন বাদশার সামনে তাকে হাজির করা হয়েছে, বাদশা বলছেন মাফ দিয়া দেখলেন ঠিক আছে, বহুত দিন পরে তার যে বিল্ডিং ভাঙছিল, এখন আরেক বেচারার ফাঁসি, তার বাড়ি এই দেশে না, এজন্য এগুলা দিয়ে ভয় দেখাইয়েন না। এক পর্যায়ে এই ফাঁসির আসামি ছাত্রকে বলা হচ্ছে, বাবা তুমি তো এখন মইরে যাইবা, তোমার কি জীবনের কোনো ইচ্ছা চাহিদা আছে? সে বলতেছে স্যার আমার একটা ইচ্ছা আছে। কি ইচ্ছা তোমার? আমার উস্তাদ আমাকে বলছিলেন এই দেশের তাল আইন ভালো না, এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি, কেন খাইছিলাম আর মোটা হইছিলাম, এখন বুঝতেছি আমার বিপদ। আল্লাহর ওয়াস্তে আপনার পায়ে ধরি, আমাকে সুযোগ দেন, আমি আমার উস্তাদের সঙ্গে একটা মিনিট দেখা করতে চাই। ও যাও, দেখা করার অনুমতি দেওয়া গেল। আগামীকালকে সকাল 10টায় ফাঁসি। ছাত্র উস্তাদের পায়ে ধরে কান্না করে বলছে হুজুর শেষ তো, আপনি বলছিলেন সবকিছুর দাম সমান, আইন ঠিক নাই, খাইয়া তো ঠেকছি, মোটা তো হইছে আমার গর্দনা, বিল্ডিং ভাঙছে, বাদশার ফাঁসি তো আমার, আপনি আমারে বাঁচান। উস্তাদ বলছেন বলছিলাম তুই এটা না করার জন্য, করলে কেন? স্যার যা হইছে তো হইছে, এখন বাঁচান। কিন্তু আপনারা জাইনা রাখবেন উস্তাদের মায়ের শেষ, এটা তো কমপক্ষে জানেন। এটা আবার কোন তো? উস্তাদের মায়ের, হ্যাঁ মনে রাখবেন। উস্তাদ বলছেন বাবা শোন, কালকে যখন তোকে ফাঁসি দেওয়া হবে, তোর গলায় যখন ফাঁসির দড়ি লাগানো হবে, ওই সময় আমি স্টেজে উঠে যাব,
উঠে লাত্তি দিয়ে তোকে ফেলে দিব, ফেলে বলবো আমাকে ফাঁসি দিন। তুই ওইটা ধাক্কা দিয়ে আমাকে ফালাই বলবে আমাকে ফাঁসি দিন, আমরা মারামারি লাগাই দিব। ছাত্র বলতেছে স্যার মারামারি করতে করতে যদি আমার কাম 12টা বাজে যায়। না, তোর গলায় লাগাইলে আমি দিব, আমার গলায় লাগাইলে তুই দিবে, আমরা মারামারি শুরু করে দিব। কয়ার পরে কি? কয়ার পরে যা হবার আমি বুঝবো। পরের দিন যখন ছাত্রের গলায় দড়ি লাগানো হচ্ছে, উস্তাদ এসে লাত দিয়ে ফালায় বলতেছেন আমারে ফাঁসি দেন। ছাত্র এটা বলতেছে আমারে দেন। এরা দুজন শুরু করছে মারামারি। বাচ্চা কই বুঝলাম না, ফাঁসির দড়িতে ঝুলে কেউ তো মরতে চায় না, চায়নি, আর এরা দেখা যায় মারামারি করতেছে, কে কার আগে মরবে, ব্যাপারটা কি সন্দেহজনক। বাদশা বললেন এই থামো 1 মিনিট, এদেরকে জিজ্ঞাসা করি কি হয়েছে। ছাত্ররে জিজ্ঞাসা করলেন কি হয়েছে? আমি কিচ্ছু জানি না, আমার স্যার রে জিজ্ঞান, হুজুর রে জিজ্ঞান। উস্তাদকে জিজ্ঞাসা করা হয়েছে আপনারা মারামারি করতেছেন কেন? উস্তাদ বলতেছে বাদশা আপনি বুঝবেন না, শুধু শুধু জিগায় লাভ নেই, আমারে আপনি ফাঁসি দেন। কয় আপনারা কেন দিব? আপনি তো ছোট মানুষ, মরা মানুষ, হালকা মানুষ, বুড়া মানুষ, দিমুদি জোয়ানটারে করে দেয়া লাভ নেই, আমারে দেন। বাদশা বলতেছে কেন আপনি মরতে চাচ্ছেন, কারণটা কি আমাকে বলেন। এমন সময় উস্তাদ বলতেছেন বাদশা আপনি জানেন না, গতকালকে রাত্রে যখন আমি ঘুমিয়ে গেছিলাম, হঠাৎ গভীর রাত্রে আল্লাহ আমার কাছে টেলিফোন করছেন। কে টেলিফোন করছে? আল্লাহ কি মোবাইল চালায়? আল্লাহ আমার কাছে টেলিফোন করছেন। বলে এরপরে কি? টেলিফোন করে বলছেন বাদশা যে ফাঁসির দড়ি কিনে আনছে, এই দড়িতে ঝুলে যেই মরবে সে বিনা হিসাবে জান্নাতে যাইবে। তো আমি চিন্তা করলাম জোয়ান মানুষ খাইয়া আরো মোটা তাজা হোক, জান্নাতে যাওয়ার এত সহজ রাস্তা আমার জানা নাই, এই জন্য আমি বলতেছি আমারে দেন, মইরা যাইমু যখন তেলে ফাঁসি দিয়ে জান্নাতে যাই। বাচ্চা কয় হ্যাঁ কি বললেন? বলছি তো আল্লাহ বলছেন আপনার ফাঁসির দড়িতে ঝুলে মরলে জান্নাত। আমার দেশে থাইকা, আমার দেশে খাইয়া, আমার দেশে মোটা তাজা হইয়া, আমার টাকায় কিনা দড়িতে ঝুললা, আমার আগে তুমি জান্নাতে যাইবা। তাইলে কি চাচ্ছেন? বাচ্চা কয় না, এই দুজনকে বেকসুর খালাস। কেন? কয় না, এই দড়িতে আর কাউকে দেওয়া যাবে না, গোটা দেশে ঘোষণা করে দাও আগামীকালকে সকাল 10টায় বাদশা হাসতে হাসতে জান্নাতে যাইতেছেন। কার জন্য আনা হয়েছিল দড়ি আর কার গলায় লাগতেছে বুঝেন? কিছু বুঝেন না মনে হয়? মনে রাখবেন। আর ঘটনা আরো লম্বা, সেদিকে যাইতে চাচ্ছি না, এই জন্য এগুলার ভয় আল্লাহর ওয়াস্তে বিশ্বের মুসলমানদেরকে দেখাইয়া লাভ নাই। মনে রাখবেন এই জমিন আল্লাহর, আমরা আল্লাহর। আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন আর বলেছেন হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, কোরআন দিয়েছি সত্য মিথ্যার মধ্যখানে পার্থক্য করবার জন্য। এরপর আল্লাহ বলছেন সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন হচ্ছে একটা ম্যাগনেটের নাম, কোরআন হচ্ছে একটা চুম্বকের নাম, যা অন্ধকারে লাগাতে দেরি হয়, আলোকিত হতে দেরি হয় না। আল্লাহু আকবার বলেন।